সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে কি নিয়ে ভিডিও করব চিন্তা করতে করতে হঠাৎ করে আমার মনে হলো যে আজকে ফিজিক্স নিয়ে ভিডিও করব নাকি কেমিস্ট্রি নিয়ে ভিডিও করব। হঠাৎ করে আমার মনে পড়লো ফিজিক্স নিয়ে একটা ভিডিও করা যায় ভেক্টরের টপিকস নিয়ে, যে ভেক্টরে তো আমরা অনেক কিছু শিখছি, অনেক ধরো এসএসসি 27 যারা আছো অনেক কিছু শিখে ফেলছো। দেখো তোমরা অনেকগুলো টপিক শেখার মাঝখানে দেখো ফিজিক্সে ধরো তোমাকে আমি একটা ভেক্টর দিয়ে দিলাম এ ভেক্টর, আরেকটা ভেক্টর দিয়ে দিলাম বি ভেক্টর। তো এ আর বি ভেক্টর আমি যদি তোমাকে বলি এ ভেক্টরের মান বের করো এবং বি ভেক্টরের মান বের করো, এটা খুব ইজিলি তুমি পারবা, তাই না? কখনো চিন্তা করছো যে ভেক্টরগুলোর মান দেওয়া আছে, ভেক্টরটা বের করা যায় কিনা? ধরো একটা কোশ্চেন আমি তোমাকে দিয়ে দিলাম, এটা ধরো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। কোণ করছে হচ্ছে এই যে ভূমির সাথে কোণ করছে এক্স অক্ষের সাথে, এটা মনে করো 60 ডিগ্রি একটা কোণ আমি তোমাকে দিয়ে দিলাম। আর এইটাকে বললাম আমি হচ্ছে এ ভেক্টর, আর এইটাকে ধরো আমি তোমাকে বললাম বি ভেক্টর। বি ভেক্টর একটু সুন্দর করে খেয়াল করে দেখো স্টুডেন্টস, যে দুইটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর আর বি ভেক্টর, কিন্তু প্রবলেম হচ্ছে এই কোশ্চেনে দেওয়া আছে এ ভেক্টরের মান, ধরো এই যে এ ভেক্টরের মান এটা দেওয়া আছে ধরো 5 আর বি ভেক্টরের মান দেওয়া আছে ধরো 10, ঠিক আছে? তাহলে এ ভেক্টরের মান হচ্ছে 5 এবং বি ভেক্টরের মান হচ্ছে 10। এখন মান থেকে আমি তোমাকে বলতেছি যে বাবা এ ভেক্টর নির্ণয় করো, আমি তোমাকে বলতেছি বি ভেক্টর নির্ণয় করো। সো তুমি কি এ ভেক্টর আর বি ভেক্টর নির্ণয় করতে পারবা? মানে ভেক্টরের মান থাকলে ভেক্টর নির্ণয় করা সম্ভব কিনা চলো একটু দেখে আসি। এখন তুমি নর্মালি চিন্তা করো এক্স অক্ষ বরাবর কে থাকে? আই ভেক্টর। আর ওয়াই অক্ষ বরাবর কোন ভেক্টর থাকবে? জে ভেক্টর। যেহেতু এখানে দ্বিমাত্রিক ত্রিমাত্রিকের কথা আমি বলি না, সুতরাং জেড ভেক্টর এখানে আমার লাগতেছে না। তাহলে এ ভেক্টর কিভাবে নির্ণয় করব খেয়াল করো। এ ভেক্টর ইকুয়াল টু এ এর যে মানটা আছে সেই মানটা, ঠিক আছে? সাথে হচ্ছে এই দেখো আনুভূমিক বরাবর কোণ করছে, এটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর, অর্থাৎ কি এ কজ কত ডিগ্রি মান দেওয়া আছে? 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এ কজ 60 ডিগ্রি, এটা কিন্তু আই অক্ষ বরাবর এর যে মানটা সেটা গেল। এবার প্লাস দেখো বাবা এ ভেক্টরটা এক্স আর ওয়াই অক্ষ দুজনের মাঝখানে আছে না, তাইলে এ মডুলাস সাইন 60 ডিগ্রি জে। বুঝতে পারছো কিনা বিষয়টা? যে এ কস 60 ডিগ্রি আই আর এ সাইন 60 ডিগ্রি জে, কারণ কি জানি যে আনুভূমিক বরাবর আমরা এই যে কজ আর এটা হচ্ছে কি সাইন কল্পনা করলাম। তাহলে এটা হচ্ছে এ ভেক্টরের মান, বুঝতে পারছি? অ্যাজ ওয়েল অ্যাজ যদি বলি যে বি ভেক্টর নির্ণয় করতে পারবা কিনা, খেয়াল করো বি ভেক্টরটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর আছে, কোনো ওয়াই অক্ষ বরাবর আছে নাই। অর্থাৎ আমি বলতে পারি বি মডুলাস, ঠিক আছে, এইটা হচ্ছে কত ডিগ্রি বলো? 180 ডিগ্রি। তাইলে আর এই অক্ষটা কি কজ, তাহলে কজ 180 ডিগ্রি এক্স অক্ষ বরাবর কে থাকে? আই ভেক্টর। মানে এখানে জে আর হচ্ছে কে 0, ঠিক আছে? সো এই হচ্ছে বি ভেক্টরের মান আর এই হচ্ছে আমার এ ভেক্টরের মান। বুঝতে পারলাম কিনা পুরো জিনিসটা? যে কখনো যদি বলা হয় ভেক্টরের মান দেওয়া আছে সেখান থেকে ভেক্টর বের করতে, তাহলে এভাবে আমরা ভেক্টরটা বের করতে পারি। এর আরো কয়েকটি প্রসিডিউর আছে, লব্ধি দিয়ে করা যায়, কয়েকটা প্রসিডিউর আছে, বাট এই প্রসিডিউরটা আমার কাছে কেন জন্য একটু স্পেশালি মনে হয়। তো হঠাৎ করে চিন্তা করতেছিলাম কি নিয়ে ভিডিও করবো, মনে হলো এটা নিয়ে করে ফেলি। একটা কলম থাকলে কি ভিডিও করতে কোনো অসুবিধা নেই, জাস্ট টপিক্সের নামটা একটু আমাকে বলে দাও, সেই টপিক্সের ক্লাস ইনশাআল্লাহ দেখাবো। সো স্টুডেন্টস দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।